আপনি জীবনে যদি সহজ সব কাজ করেন জীবনটা কঠিন হয়ে যাবে। আর যদি জীবনে কঠিন কঠিন সব কাজ, হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, এগুলো যদি করেন জীবনটা সহজ হয়ে যাবে। আমাদের জীবনের সবকিছুতে আমরা সহজে কি করা যায়, ইজি ওয়ে টু ডু, আমরা এটা খোঁজার চেষ্টা করি। এবং এটা শুরু হয় কিন্তু একেবারে আমাদের জন্ম তারিখ দিয়ে। আপনি দেখেন, আমরা যারা বাবা মা হয়েছি, আমরা সন্তানদের জন্ম তারিখটা কমিয়ে 1 বছর বা 2 বছর কমিয়ে আমরা জন্ম তারিখটা নিবন্ধন করি, বা এসএসসি সার্টিফিকেটে বা এনআইডি কার্ডে বা জন্ম নিবন্ধন, এখন তো জন্ম নিবন্ধন করতে হয়, সেখানে আমরা বয়সটা কমিয়ে দেখাই। কেন? যাতে বয়স বেশি হলেও সরকারি চাকরিতে আরো 2 বছর কাজ করতে পারে। কিন্তু আমরা সেটা কি করছি? একটা মিথ্যা তথ্য দিয়ে এই কাজটা করছি আমরা বাবা মা। তাহলে আপনি সন্তানের প্রথম পাঠ কি দিচ্ছেন? মিথ্যা, সহজ, 2 বছর বেশি চাকরি করার সুযোগ, সরকারি চাকরি যদি হয়, বেসরকারিতে তো সমস্যা নাই। এগুলো অনেক কিছু হিসাব নিকাশ করে করা হয়। বাট আমি খুব অবাক হয়ে যাই, আমি জানি না আমার বাবা মা এখনকার বাবা মাদের মতো অতটা হয়তো চালাক ছিলেন না, দরকার ছিল না, বা সঠিকটাও দিতে পারেন নাই আসলে আমার বাবা মা। আমার এটা আর কারো জীবনে হয়েছে কিনা আমি জানি না, আমার জন্ম তারিখ আমার পাসপোর্টে বা আমার জন্ম নিবন্ধনে বা আমার ম্যাট্রিকের সার্টিফিকেটে আমার জন্ম তারিখ আমার জন্মেরও প্রায় 1 বছরের বেশি সময় আগের। এটার কারণটা ছিল, আমি যখন 5 থেকে 6-এ ভর্তি হতে যাই হাই স্কুলে, তখন আমাকে 6-এ ভর্তি করা ছিল না, কারণ গ্রামের স্কুলে যেটা হয় যে বয়স অনেক কম। তো হুট করে একটা তারিখ বাড়িয়ে প্রায় 1 বছরের বেশি সময় বাড়িয়ে দিয়ে করে ফেললো। যাই হোক, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, কারণ এটা হতেই পারে। কিন্তু আমরা বাবা মারা এই কাজটা যেন না করি সন্তানের জন্য। আপনার সন্তান শুরুতেই জানলো যে আমার বাবা মা আমার জন্ম তারিখটা নিয়ে লুকোচুরি করেছে, কারণ ওই আর একটা সহজ লাভ পাওয়ার জন্য, জীবনের শেষ পর্যায়ে এসে 2 বছর বেশি কাজ করার জন্য, যদি সরকারি চাকরি করে। তারপরে কি হয়? স্কুল জীবন থেকে কলেজ জীবনে গাইড বই পড়ো, মানে বড় বইটা না পড়ে ছোট চিকন চটি টাইপের কোনো বই। এবং তারপরে আমরা আবার যেটা বলি, আমাদেরকে সাজেশন দেন, তারপরে কয়েক বছরের প্রশ্নপত্র মিলিয়ে একটা সাজেশন তৈরি করা, মানে সবকিছুতে একটা সহজ উপায় খোঁজা, সহজে কিভাবে পাশ করা যায়। গাইড বুক, কোচিং ইত্যাদি দরকার আছে, কিন্তু আমরা সবকিছু পড়তে চাই না। যেটা আমি বলি, মোটা ঢাল থেকে মোটা ঢাল, যে বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত না পড়লে বইটা দিয়ে অর্থটা কি? আমি যদি পুরো বইটাই না পড়লাম, তাহলে পুরো বইটা লেখা হলো কেন? তারপরে কি হচ্ছে? তারপরে যখন ক্যারিয়ারে যাই, সেখানেও শর্টকাটে কিভাবে চাকরি পাওয়া যায়, মামা চাচা ধরে, মানে নিজের মেধাটাকে কেউ খাটাতে রাজি নয়। শর্টকাটে শর্টকাটে কিভাবে বড়লোক হওয়া যায়, শর্টকাটে কিভাবে টাকা পয়সা কামানো যায়, সবকিছুর মধ্যে একটা শর্টকাট, একটা সহজ পন্থা, পরিশ্রম করতে রাজি নেই। আর একটা জিনিস আমি খুব দেখেছি, আমাদের এখন যারা জবে আসেন তাদের, আমি যখন ইন্টারভিউ নেই, আমি দেখেছি এবং আমি অনেকের মুখে এই কথাটা শুনেছি যে স্যার একটু ডেস্ক জব পাওয়া যায় না? মানে বাইরে গরম বৃষ্টি, বাইরে ঘুরতে সমস্যা, একটু এসির মধ্যে বসে কাজ করব, ডেস্ক জব। মানে এই শব্দটা হচ্ছে, একটা ডেস্ক জব হলে ভালো হয়, মানে কষ্ট করতে রাজি নয়। তাহলে তো জীবনটা, আপনি যদি সবকিছুতে সহজ খোঁজেন, জীবনটা একসময় অনেক কঠিন হয়ে যাবে। 9টা 5টা করে আপনি হয়তো সময় কাটিয়ে যাবেন, কিন্তু যখন অনেক দূর যাওয়ার পরে পেছন ফিরে তাকাবেন, দেখবেন যে আহারে, জীবনে তো কিছুই করা হয়নি। আপনি লেখাপড়া করেছেন প্রায় 20-22 বছর, লেখাপড়া করেছেন, সময় দিয়েছেন লেখাপড়ার পেছনে 20-22 বছর বয়স পর্যন্ত, প্রথম 4 বছর বাদ দিলে। অথচ আপনি আর একটু বাড়তি শেখার জন্য, ইংরেজিটা একটু বাড়তি শেখার জন্য, আইসিটিটা একটু বাড়তি শেখার জন্য, সেলস, মার্কেটিং, লিডারশিপ, কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, এগুলো একটু বাড়তি শেখার জন্য আপনি সময় দিতে চান না। কি দরকার? শর্টকাটে কিছু একটা চাকরি একটা হয়ে গেলেই তো হইল। আমার একটা চাকরি দরকার, সেটা যে কোনো চাকরি। সো এই যে একটা সহজ উপায়ে জীবনটাকে নেয়া, জীবনটা এক সময় কঠিন হয়ে যাবে। জীবনে দরকার হার্ডওয়ার্ক, পরিশ্রম মানুষকে বৃথা যেতে দেয় না। পরিশ্রম আপনার কখনো বৃথা যাবে না। হার্ডওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, স্কিল ডেভেলপমেন্ট, আপনি যা করছেন তার থেকে বাড়তি কিছু করতে হবে। সবাই যা করছে তার থেকে বাড়তি কিছু করতে হবে, বাড়তি কিছু শিখতে হবে, বাড়তি দক্ষতা অর্জন করতে হবে, বাড়তি সময় কাজ করতে হবে। যার কারণে আমি বলেছি যে 9টা 5টা ভুলে যেতে হবে অন্তত জীবনের
5-7 বছর, 10 বছর ক্যারিয়ারের শুরুতে যতক্ষণ সুযোগ থাকে ততক্ষণ কাজ করতে হবে, ঘুমানোর টাইমটা বাদ দিয়ে। আর ঘুমাতেও এত আপনি যদি শীতকাল একটু কম্বলের ভেতরে ঢুকে থাকলে বেশি আরাম লাগে। আরাম খুঁজতে গেলে তো জীবনটা কঠিন হয়ে যাবে। আরাম খুঁজতে গেলে আপনি পরিশ্রম করেন, জীবনটা সহজ হয়ে যাবে। তখন আপনি জীবনে অনেক কিছু চাইলে করতে পারবেন, নিজেকে ছুটি দিতে পারবেন, ঘুরতে যেতে পারবেন, পরিবারকে সময় দিতে পারবেন, মানুষের জন্য কাজ করতে পারবেন, বাবা মার জন্য কন্ট্রিবিউট করতে পারবেন, সমাজের জন্য কাজ করতে পারবেন। তখন জীবনটা অনেক সহজ হয়ে যাবে। তখন আপনার 24 ঘন্টা 48 ঘন্টা হয়ে যাবে। জীবনটাকে কঠিন করে ফেলেন না, সহজ সহজ খুঁজতে গিয়ে কঠিন কাজ করেন, হার্ড ওয়ার্ক করেন, স্মার্ট ওয়ার্ক করেন, দিন রাত পরিশ্রম করেন। যেদিন আনন্দ বিনোদন করার দরকার সেদিন করেন, সপ্তাহে একদিন, প্রতিদিন করতে যায় না। অন্য দিনগুলো আপনি হার্ড ওয়ার্ক করেন, স্মার্ট ওয়ার্ক করেন, দেখবেন জীবন সহজ হয়ে গেছে। অনেক সহজ, অনেক সুন্দর, অনেক হাসি খুশি।